আমাদের কাছে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, আমাদের কাছে বঙ্গবন্ধু মানেই সেই লাল সবুজের পতাকা। আজকে আমরা একত্রিত হয়েছি বাংলাদেশের সবচাইতে প্রাচীন সংগঠন আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে একটি সংকলন প্রকাশিত হয়েছে। আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই এই ধরনের একটি আয়োজন করার জন্য। তোমাতেই স্মার্ট বাংলা, সত্যিই খুব স্মার্ট। আমি এসে দেখে মুগ্ধ হয়েছি। বোঝাই যায় যে এই স্মার্টনেসের পিছনে অনেকগুলি স্মার্ট মানুষের স্মার্ট মেধা সংযুক্ত। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে নিয়ে যাচ্ছেন স্মার্ট বাংলাদেশের দিকে, আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর হাতে গড়াই বাংলাদেশ, সেই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো বেশি শক্তিশালী করতে হবে। সেই জন্য আওয়ামী লীগের এই যে ৭৫ বছরে আওয়ামী লীগের যত নেতাকর্মী তৈরি হয়েছেন, সেই মানুষগুলো যদি এই সংগঠনের সাথে থাকেন, যদি মাননীয় প্রধানমন্ত্রী পাশে থাকেন, তবে তার এই দুই হাত আরো বেশি শক্তিশালী হবে, তার এই দুই পা আরো বেশি সচল হবে, তিনি আমাদেরকে আরো বেশি উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যাবেন। সেই প্রত্যাশায় আমি আজকে করব। আজকে আমরা প্রধান বক্তার বক্তব্য শুনে ফেলেছি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, এরপর কালচারাল প্রোগ্রাম আছে। তবে আমি একটি কথা বলবো, আমি নিজে যখন আমি অনুভব করি আমি একজন আওয়ামী লীগের কর্মী, প্রচন্ড গর্ববোধ হয়। আমি নিজেকে একজন সৌভাগ্যবান মনে করি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে। আজকে বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠন, আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা যারা জয় বাংলা স্লোগানে উদ্ভাসিত হই, তাদের প্রত্যেকে বলবো, চলুন আমরা নিজের অবস্থানে থেকে এই সংগঠনের প্রতি আস্থা, শ্রদ্ধা এবং আমাদের ভক্তি বাড়াই। আজকে আমরা যে উন্নয়ন দেখছি, এই উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন। একটা মানুষ তার পুরো পরিবারকে হারিয়েছেন এই দেশের জন্য। আমাদের কাছে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, আমাদের কাছে বঙ্গবন্ধু মানেই সেই লাল সবুজের পতাকা। এর পিছনে কত মানুষের রক্ত আছে, সেই মানুষগুলিকে আমি বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিনম্র শ্রদ্ধার সঙ্গে আমি বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যিনি বঙ্গবন্ধুর ছায়া সঙ্গী ছিলেন, তার পুরো পরিবার, বঙ্গবন্ধু পরিবার, সেই ৭১ থেকে শুরু করে ৭৫ 15ই আগস্টে আমাদের জন্য দিয়ে গেছেন। আমি সেই মানুষগুলিকে আজকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে যে আজকে বাংলাদেশ আমরা পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাবো। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করেই সামনের দিকে এগিয়ে যাব যে বাংলাদেশ এই বাংলাদেশ আমাদেরকে দিয়ে গেছেন বঙ্গবন্ধু। আজকে আমরা এই যে তোমাতে স্মার্ট বাংলা এরকম সংকলন বেশ করতে পারছি। আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু বাংলাদেশের উৎপত্তি। বঙ্গবন্ধু সে ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ যে গণজোয়ার তুলেছিলেন, সেই যে মুক্তিযুদ্ধ, সবকিছুর পিছনে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় ভূমিকা আছে। আজকে আমাদের এখানে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা আছেন। আমরা এখনো সৌভাগ্যবান প্রজন্ম, কারণ আমরা এখনো কিছু বীর মুক্তিযোদ্ধাকে দেখার সৌভাগ্য অর্জন করেছি। আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো সেই সৌভাগ্যবান হবে না। চলুন আমরা এই বীর বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানকে সবসময় শ্রদ্ধা জানাই, তাদেরকে ভালোবেসে আমি আমার এই যে সংগঠন, সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে অনুরোধ করব, যতজন বীর মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছে তাদেরকে দিয়ে আমরা যেন কিছু এখনো চাইলে আমরা কিছু অনুষ্ঠান করতে পারি, তাদের সাথে একটা পরবর্তী প্রজন্মের ব্লেন্ডিং করে দিয়ে আমরা নতুন কিছু অনুষ্ঠান করতে পারি। তাদেরকে নিয়ে এখনো আমাদের অনেক কিছু করার আছে। আমি আবারও তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। আজকের এই অনুষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং একটি দেশের
সাংস্কৃতিক বিপ্লব যে কতটুকু জরুরি সেটাও আমরা ইতিমধ্যে জেনে গেছি। আজকে বাংলাদেশের ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবকিছুর পিছনেই কিন্তু আমাদের শিল্প, সাহিত্য, চলচ্চিত্রের একটি বিরাট বড় ভূমিকা আছে। সেই ভূমিকাগুলিকে আমরা সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো বেশি শক্তিশালী করব।